ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমার জন্য তো এত সুন্দর করে সেজেছি। তাই? হুম। আমরা কথা বলছিলাম, এর মধ্যে বরকে রেডি করা হয়। তারপর আমরা কনের বাড়িতে যাওয়া উপলক্ষে রওনা দেই। অনেকক্ষণ যাত্রা করার পর কনের বাড়ির সামনে আমরা কনের বাড়ির সামনে পৌঁছাতেই দেখলাম অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে এবং তার সামনে গেটে কনে পক্ষের লোকজন দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নেমে গেটের সামনে দাঁড়াই আর বরকে কনে পক্ষের লোকজনেরা মিষ্টি খাওয়ায় আর তারপর টাকার আবদার করে। দুলাভাই, আমাদের মিষ্টি খাওয়ার জন্য 20,000 টাকা দিতে হবে, না হলে গেট ছাড়ছি না। এটা আবার কেমন কথা? টাকা কি গাছের পাতা নাকি? হ্যাঁ, যে বললে পেয়ে যাবেন। 20,000 টাকা চোখে দেখেছেন কখনো? না ভাইয়া, দেখি নাই, তাই তো আজকে চাইতেছিলাম। যদি গেটের ভিতরে প্রবেশ করতে চান তাহলে টাকা দিতেই হবে। টাকা নেবেন ঠিক আছে, কিন্তু এত বেশি চান কেন? একটু কমাই নেন। কোনো কম নেই, আমরা 15 জন আছি, সবারই তো ভাগ লাগবে নাকি? প্লিজ একটু স্যাক্রিফাইস করেন, একটু ডিসকাউন্ট দেন। কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। আমি চাচার কানে কানে বললাম। চাচা পকেট থেকে 5,000 টাকা বের করে চুপি চুপি ওদের হাতে দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। চাচা পকেট থেকে টাকা বের করে ওদের হাতে দেয় আর বলে, কত দিয়েছেন দুলাভাই? দেখেন না কত দেওয়া হয়েছে। এ কি, এখানে তো 5,000 টাকা, মাত্র 5,000 টাকার জন্য এত বড় গেট সাজায়নি। প্লিজ এত বাড়াবাড়ি করবেন না, যা দেওয়া হয়েছে তাই রাইখা দেন। না না, আমরা কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, একটু কমিয়ে দিলাম, 18,000 দেন। পাগল হয়েছেন নাকি আপনারা? আমরা কিছু জানি না, টাকা পেলে তবে গেট ছাড়বো, তাছাড়া গেট ছাড়ছি না। অনেকক্ষণ ধরে তর্কাতর্কি করতে করতে শেষ পর্যন্ত 9,000 টাকা ম্যানেজ করে ফেললাম। উফ কি ডাকাত রে ভাই, শুধু গেট ধরেই 9,000 টাকা নিয়ে নিল। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আমরা বসে আছি। একটু পর বিয়ে পড়ানো কাজ শুরু হলো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু। কনে পক্ষ দেখছি খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করেছে, অনেক রকম আইটেম করা হয়েছে। সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া শেষে বোর কনেকে নিয়ে বাড়িতে ফিরি। সারাদিন অনেক ধকল গেছে, তাই বাসায় ফিরেই বোর কনেকে তাদের বাসর ঘরে ঢুকিয়ে আমরা সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি রুমে গিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পরও ঘুম ধরছিল না। না পেরে জান্নাতকে ফোন করে ছাদে আসতে বললাম। দুজনে ছাদে গিয়ে বসে আছি। আজ তো চাচার বাসর রাত। তো এই বাসরাত নিয়ে মানুষের কত পরিকল্পনা থাকে, তার কোনো শেষ নেই। থাকবেই তো। রাতে দুজন দুজনকে খুব ভালোভাবে জেনে নেয়, বুঝে নেয়, ভালোবাসা আদান প্রদান করে। আমাদের এমন হবে তাই না? যা দুষ্টু। ওই কিছু ভালো লাগছে না, একটা পাপ্পি দাও না। খুব লোভ ধরেছে তাই না? একটুখানি দাও না জান। দিন দিন তোমার চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে। কি দেবে না তো? না, দেব না। ওকে, তাই বলে ছাদ থেকে নেমে আসতে ধরলাম। এমন সময় জান্নাত আমার হাত টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। ঠিক 5 মিনিট পর ছেড়ে দেয়। উফ, আর একটু হলেই তো মরে যেতাম। নিঃশ্বাসটা থেমে এসেছিল। কি আর লাগবে? না জান, আজকে আর চাই না। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা জান। তারপর সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে সবাই বর কনের দিকে চেয়ে আছে। সবাই খুব হাসাহাসি করছে আর বলছে, রাত কেমন কাটলো? উফ ভাবি, তুমি না এইসব নিয়ে কেউ জিজ্ঞাসা করে? আয় হায়, আমার দেবত্বের লজ্জায় লাল হয়ে গেছে। চাচা কোনো কথা বলতে পারছে না, লজ্জায় লাল হয়ে গেছে। আর চাচির তো কোনো কথাই নেই। অনেকক্ষণ মজা করার পর বর কনেকে সকালের নাস্তা করানো হয়। তারপর আমরা সবাই নাস্তা করি। নাস্তা করে কাজে লেগে পড়ি, কারণ বিকেলবেলা কনে পক্ষ থেকে আমাদের বাড়িতে আসবে। খাওয়া দাওয়া সব ব্যবস্থা করতে হবে। ইব্রাহিমকে বাবুকে আনতে পাঠিয়ে দেই। বাবুর্চিরা রান্নার কাজে লেগে পড়ে। আমিও রান্নার কাজে লেগে পড়ি। দুপুরের মধ্যে সব রান্না শেষ করে ফেলি। আমাদের রান্না শেষ হতে হতেই মেয়ে পক্ষ বাড়িতে চলে আসে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেই। সবার আগে সকল মেয়ে পক্ষকে খাওয়াই, তারপর এলাকার লোকজনকে খাওয়াই। সবাইকে খাওয়ানো শেষে রাতে কনে পক্ষের লোকজন বর কনেকে তাদের বাড়িতে নিয়ে যায়। বর কনেকে কনে পক্ষের সাথে
পাঠিয়ে বাড়িতে সবকিছু গুছিয়ে নিয়ে